আসসালামু আলাইকুম। ভাই এই যে ড্যাশবোর্ড থেকে প্রোডাক্টটা আসলে এই জায়গায় আপনার সকল প্রোডাক্টগুলো দেখতে পারবেন। ঠিক আছে? তো এই জায়গায় দেখেন বড় একটা গ্যাপ দেখা যাইতাছে। এই গ্যাপটা মূলত ওই যে SEO প্লাগইনের কারণে হইছে। SEO প্লাগইনের এই জায়গায় SEO ডিটেইলসটা এই জায়গায় শো করতেছে। যার কারণে এত বড় একটা গ্যাপ তৈরি হইছে। এই জিনিসটা আপনি এই যে স্ক্রিন অপশন থেকে এইখান থেকে এই যে SEO ডিটেইলস এই জিনিসটারে আনচেক কইরা দিবেন আরকি। তাইলে এই জিনিসটা আর থাকবে না এই জায়গায়। তো এখন আ আমরা দেখি যে আসলে কিভাবে প্রোডাক্টগুলো আপলোড করবেন। তো প্রোডাক্ট আপলোড করার আগে আপনি চাইলে ক্যাটেগরি তৈরি করে নিতে পারেন। এই যে এই জায়গা থেকে ক্যাটেগরিসে ক্লিক করলে এই জায়গায় আপনার তৈরি করা ক্যাটেগরিগুলো দেখতে পারবেন। কোন ক্যাটেগরির আন্ডারে কতটা প্রোডাক্ট আছে এগুলো দেখতে পারবেন। তারপর ক্যাটেগরি যদি চান যে একটু উপর নিচ করবেন, এই যে এইভাবে এটা এই যে ক্লিক কইরা আরকি ড্র্যাগ কইরা উপর নিচ করতে পারবেন। আর এই জায়গায় ক্যাটেগরির নাম দিবেন। নাম দেওয়ার পরে আ এড নিউ ক্যাটেগরিতে ক্লিক করলে এই ক্যাটেগরিটা এই জায়গায় তৈরি হয়ে যাবে। তারপরে এই ক্যাটেগরিগুলো আপনি যখন প্রোডাক্ট আপলোড করতে যাইবেন, তখন অ্যাক্সেস করতে পারবেন। সাপোজ আমি যে একটা প্রোডাক্ট আপলোড করি, প্রোডাক্ট। এইখানে এসে প্রোডাক্টের ডেসক্রিপশনটা দিবেন। ঠিক আছে? ডেসক্রিপশনটা দিবেন, দেওয়ার পরে এই জায়গায় প্রোডাক্টের প্রাইসটা দিবেন যে রেগুলার প্রাইস কত? রেগুলার প্রাইস ৫০০ দিলেন। এখন আপনি যদি চান যে একটা সেল প্রাইস দিবেন ডিসকাউন্ট, ৳৫০০ প্রোডাক্ট আপনি ৳৩০০ য় সেল করতেছেন, তাইলে এটা দিবেন সেল প্রাইসে। ঠিক আছে? তারপরে এগুলো তো বললাম যে এগুলা মূলত আমি ওই যে ড্রপ শিপিং এর জন্য এড করছিলাম। সাপ্লায়ার কি হবে, তারপরে প্রোডাক্ট আইডি কি, অরিজিনাল প্রাইস এগুলো কিছু দেওয়ার দরকার নাই। অরিজিনাল প্রাইসটা দেওয়া লাগবে আপনার এই জায়গায় এটা রিকোয়ার করা আছে। তো এটা যদি বেশি ঝামেলার মনে হয় আপনি আমারে বইলেন, আমি এটা রিমুভ করে দেবো এই জায়গা থেকে। যাই হোক অরিজিনাল প্রাইসটা এটা মনে করেন যে এটা অরিজিনাল প্রাইস হইছে ৳৩০০। ঠিক আছে? দিয়ে দিলাম। তারপরে এই জায়গা থেকে আপনি প্রোডাক্টের ক্যাটেগরিটা সিলেক্ট করবেন। যে প্রোডাক্টটা কোন ক্যাটেগরিতে শো করবে। এটা আমি পাওয়ার ব্যাংক দিলাম। তারপরে এই যে প্রোডাক্ট ইমেজ এই জায়গা থেকে প্রোডাক্টের ইমেজটা সিলেক্ট করবেন। সাপোজ এটা হলো আমাদের প্রোডাক্টের ইমেজ। তারপর পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর এই জায়গা থেকে আপনি প্রিভিউ দেখতে পারবেন এটারে। এই যে এটা প্রোডাক্টের টাইটেল। এটা হইছে আমাদের রেগুলার প্রাইস ছিল এটা। পরে যেহেতু আমরা সেল প্রাইস এড করছি, এখন এটা আরকি এইভাবে রেড কালার হয়ে গেছে আরকি। ডিলিট দিয়ে দিছে এটা ক্রস দিয়ে এখন এইটা হইছে যে আমাদের প্রাইস। আর এখানে আমার কত টাকা সেভ হইতাছে ৳২০০ এটা এই জায়গায় লেখা দিছে ও। আর এখানে প্রোডাক্টের ইমেজ আছে, প্রোডাক্টের ডেসক্রিপশনটা এই জায়গায় আছে। তো এখন এই জায়গায় শর্ট ডেসক্রিপশন দেওয়ার একটা অপশন আছে। এত বড় না দেই। শর্ট ডেসক্রিপশন। এই শর্ট ডেসক্রিপশনটা আপনার এই জায়গায় শো করবে। কিন্তু এই জায়গায়। ঠিক আছে? এই গেল। এখন আপনি যদি চান টাইমার অন করবেন, এটা টাইমার দিতে পারেন যেহেতু আমরা এই জায়গায় একটা ডিসকাউন্ট দিছি এই প্রোডাক্টে। এখানে একটা ডিসকাউন্ট দিয়ে দিছে। আপনি চাইলে এখানে টাইমারটা অন করে দিতে পারেন। এটা একটা ফেক টাইমার। এটা মানে ইউজারদের বোঝানোর জন্য যে এইখানে ডিসকাউন্ট চলতেছে মানে একটা টাইমার আছে। এই টাইমের মধ্যে তুমি অর্ডারটা করো নয়তো পরবর্তীতে এই অফারটা পাবা না। এটা যখন 0 হইয়া যাইবে তারপর আবার শুরু হইবে। একটা র‍্যান্ডম একটা টাইম দিলেও আবার এই বিল কাউন্টডাউন করতে থাকবে আরকি। তো এটা গেল এখানে টাইমার। আপনি গ্যালারি এড করতে পারবেন এই জায়গা থেকে যে ইমেজেসে ক্লিক করলে এই জায়গা থেকে এই প্রোডাক্টের গ্যালারি ইমেজটা শো করতে পারবেন। এগুলো মনে করেন যে আমি গ্যালারি হিসেবে দিলাম। এই যে এখানে এগুলো গ্যালারি আকারে শো করতেছে। তারপরে এগুলো সিম্পল প্রোডাক্ট। আ আরেকটা জিনিস আছে এখানে। এই যে প্রোডাক্টের দেখবেন এখানে আমরা তো একটা ইমেজ এড করছি। অনেক সময় দেখা যায় অনেকগুলা ইমেজ থাকে এই জায়গায়। তো ওই জিনিসগুলো আপনি এড করবেন এই জায়গা থেকে প্রোডাক্ট গ্যালারি। এই প্রোডাক্ট গ্যালারির আন্ডারে যে ইমেজগুলো দিবেন, সাপোজ আমি এখানে আ এই ২টা জিনিস ৩টা জিনিস দিলাম। প্রোডাক্ট গ্যালারি এভাবে কন্ট্রোল চাইপা তারপরে সিলেক্ট করতে হবে। আচ্ছা এভাবে কন্ট্রোল চাইপা তারপর সিলেক্ট করবা। তাইলে এই জিনিসগুলো এই জায়গায় শো করবে। এগুলো হচ্ছে প্রোডাক্টের গ্যালারি এইখানে। ওখানে ইমেজ থাকলো। আর এটা আমরা আলাদাভাবে আরেকটা গ্যালারি অপশন রাখছিলাম। এটা এখানে গেল। তারপর যদি আপনি প্রোডাক্টের ভিডিও দিতে চান, এইখানে একটা ডিফল্ট অপশন আছে ভিডিও।
এই ভিডিওতে আপনি এই যে ইউটিউবের লিঙ্ক এই জায়গায় ক্লিক করে দিতে পারেন। সাপোজ আমি যদি এখানে আমাদের যে ভিডিও লিঙ্কটা কপি করা ছিল এটা দিলাম, দেওয়ার পরে এই যে প্রশ্নবোধকের একটা চিহ্ন আছে এই জায়গায় ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে আসলে এটা কিভাবে শো করবে। তারপর ভিডিও সাইজ এখানে এরকম আছে, বাট যখন এটা কভার করে দেবেন ফুল জায়গাটা জুড়ে নেবে আর কেউ, এটা দিয়ে দিলে আপনার ভিডিওটা এই জায়গায় শো করবে। এই যে এখানে ইমেজের উপর একটা ভিডিওর আইকন আছে, ক্লিক করলে ভিডিওটা প্লে হবে না, এই যে ইমেজটা, ঠিক আছে। এটা গেল আপনার এই জায়গা থেকে এই জিনিসটা অ্যাড করছি আমরা। তো ভিডিওতে ক্লিক করে আবার এটা সরাই দিই আমরা এই জায়গা থেকে, সরাই দিলাম। নিচের দিকে আর একটা অপশন পাবেন আপনি, এই যে ভিডিও, এই ভিডিওতে যদি ভিডিওটা বসান, তাহলে ভিডিওটা এই জায়গায় শো করবে, যে এখানে। ঠিক আছে, এখানে ইউটিউবের লিঙ্কটা ঠিকভাবে দিতে হবে আর কি। আমরা যে লিঙ্কটা দিচ্ছি ওইটা এই জায়গায় সাপোর্ট করবে না। আমাদের ইউটিউবের ভিডিওটা দিতে হবে, ইউটিউব ভিডিও, তারপর ওয়াচ, তারপরে ভিডিওর আইডিটা থাকবে, ওই টাইপের একটা ভিডিও দিতে হবে। দেখি আমি এখানে এই যে এইখানে যে ভিডিওর ইউআরএল যে ফরম্যাটটা আছে এই টাইপের একটা ভিডিও ইউআরএল এই জায়গায় দিতে হবে, যেরকম আমরা এখানে এখানে বসাই দিলাম। এটাতে প্লে লিস্ট থেকে আসতেছে, জানি না এটা প্লে হবে কিনা, দিয়ে দেখি। হ্যাঁ, এইভাবে আর কি ভিডিওটা দিতে হবে। দেব এগুলো ভিডিওর অপশন। তারপরে যেটা আছে আমাদের এটা গেল সিম্পল টাইপ প্রোডাক্ট। আপনি দেখবেন কিছু কিছু প্রোডাক্টে এরকম সাইজ, তারপরে কালার সিলেক্ট করার অপশন থাকে। এই টাইপের প্রোডাক্টগুলো কিভাবে আপলোড করবেন? এই টাইপের প্রোডাক্টগুলো আপলোড করার জন্য আপনার যেটা করতে হবে, এই যে এই জায়গায় আসার পরে সিম্পল প্রোডাক্ট থেকে আপনার সিলেক্ট করতে হবে ভেরিয়েবল প্রোডাক্ট। ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পরে দেখবেন এই জায়গায় যে অপশনগুলো আছে প্রাইস সিলেক্ট করার, ওইগুলো কিন্তু নাই। এখন আপনার ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করার পরে এই জায়গায় আসতে হবে যে অ্যাট্রিবিউট আসার পরে আপনি এই অ্যাড এক্সিস্টিং থেকে এই যে সাইজ, কালার এগুলো নিতে পারেন। আর অথবা যদি চান নতুন তৈরি করতে পারবেন। এগুলা ভালো হইবে আপনি মানে এগুলো আগে তৈরি করে নেবেন। সাইজ, কালার এরকম যদি আরো কিছু থাকে, মনে করেন যে ব্র্যান্ড, আপনি তৈরি করে নেবেন। এগুলো তৈরি করবেন এই যে প্রোডাক্টের আন্ডার যে অ্যাট্রিবিউট আছে এই অ্যাট্রিবিউটে। এইখানে এসে যে এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ফার্স্টে আপনি অ্যাট্রিবিউট অ্যাড করবেন, তারপরে ওই অ্যাট্রিবিউটের বিভিন্ন ভ্যালু থাকবে, যেমন সাইজ, কালার নামে একটা অ্যাট্রিবিউট। দুটা অ্যাট্রিবিউট আমরা অ্যাড করছি, আপনি চাইলে এই জায়গায় আরেকটা অ্যাট্রিবিউট দিতে পারেন। সাপোজ এই যে ডান দিলেন, এমনি দিলেন আর কি। এখন এটা কিভাবে শো করবে, এই স্টাইলটা দিবেন। তো এরকম থাকলো, সিলেক্ট করলে এরকম টিক মার্ক থাকবে। আর যেটা সিলেক্ট করা যাবে না, আউট অফ স্টক থাকবে, ওর এরকম ক্রস থাকবে। আর শেপটা এটা দিলাম, দিয়ে এই জায়গায় সেভ করবেন। সেভ করলে এরকম একটা অপশন এই জায়গায় অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন ওইটার ভিতরে আবার ভ্যালু অ্যাড করতে হবে। যেমন এই যে সাইজের ভিতরে আমরা ভ্যালু যদি অ্যাড করতে চাই, এই জায়গায় ক্লিক করবেন, কনফিগার টার্মস। এই জায়গায় ক্লিক করার পরে যেমন এইখানে দেখতেছেন বিভিন্ন ধরনের সাইজ দেওয়া আছে। আপনি যদি চান যে আর একটা সাইজ এই জায়গায় তৈরি করবেন, সাপোজ আমি দিলাম এই জায়গায় 34। এখন এটা কিভাবে শো করবে এই জায়গায় 34, এটা হইবে টেক্সট সস। এই জিনিসটা অন করে দিবেন সাইজের ক্ষেত্রে। 34 দিয়ে আমি টেক্সট সসটা অন করে দিলাম, এটা এইভাবে শো করবে আর কি, ফ্রন্ট এন্ডে এইভাবে শো করবে প্রিভিউতে। তো এইগুলো সাইজগুলো চাইলে আপনি ওপেন করতে পারবেন এইভাবে। তারপরে আসে যে আপনার কালার, আবার অ্যাট্রিবিউটে ক্লিক করেন। আপনি যদি বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে চান এই জায়গায়, এই যে কালারে আসার পরে এটা তো আমি অ্যাট্রিবিউটের সেটিংসে আসছি। আপনার যাইতে হবে যে ভ্যালুতে, যে কনফিগার টার্মসে ক্লিক করলে এই জায়গা থেকে আপনি বিভিন্ন ধরনের কালার অ্যাড করতে পারবেন। এই জায়গায় কালারের নাম দিবেন। কালারের নাম দেওয়ার পরে এই জায়গায় ওই যে কালারটা সিলেক্ট করে দিবেন কালার কোড দিয়া। কালারের ক্ষেত্রে এই পর্যন্ত থাকবে, এটা অন করবেন না। কালারের ক্ষেত্রে কালার দিয়ে দিবেন, তারপরে এই যে অ্যাড নিউতে ক্লিক করবেন। এইভাবে আপনার যত
মানে প্রোডাক্ট যদি কোনো একটা প্রোডাক্ট থাকে ওইটার 2টা কালার আছে, যে কালারগুলো এই জায়গায় নাই ওই কালারগুলো আপনি এই জায়গায় আগে অ্যাড করে নেবেন। অ্যাড করার পরে এই অ্যাট্রিবিউটে ক্লিক অ্যাট্রিবিউট না, এই যে প্রোডাক্টে আসবেন, এই জায়গায় আসার পরে যে অ্যাড এক্সিস্টিং এ ক্লিক করে যে সাইজ নেবেন। সাইজে ক্লিক করার পরে যাবে কি কি সাইজ, এই প্রোডাক্টের সাইজ মনে করেন যে আপনার মিডিয়াম আর হচ্ছে যে এল, 2টা সাইজ আছে। তারপরে আমি চাইতেছি এটার কালারও থাকবে একটা, এই যে কালার দিলাম, এই কালার থাকবে মনে করেন যে ব্ল্যাক আর ব্লু, 2টা কালারও দিলাম। দেওয়ার পরে এই জায়গায় আপনি সেভ দিবেন। ঠিক আছে, সেভ দেওয়ার পরে এই যে ভেরিয়েশন যেটা আছে এই ভেরিয়েশনে ক্লিক করবেন, তারপরে এখানে জেনারেটে ক্লিক করবেন। তো ও ভেরিয়েশন জেনারেট করে দেবে। এই যে এল সাইজের 2টা কালার আছে, মানে যেহেতু 2টা কালার অ্যাড করছি, 2টা সাইজ অ্যাড করছি, তাইলে যে এল সাইজ 2টা কালার ব্ল্যাক ব্লু, আবার এম সাইজ ব্ল্যাক ব্লু এভাবে থাকবে। কারণ আপনি এই যে এগুলোর উপরে ক্লিক করলে এটা এরকম একটা মানে অ্যাকর্ডিয়নের মতো ওপেন হইবে। এই জায়গায় আপনি চাইলে আলাদা একটা ইমেজ দিতে পারেন এই সাইজের জন্য। তারপরে এখানে একটা রেগুলার প্রাইস সেট করতে পারেন, সেল প্রাইস দিতে পারেন এটার। তো এগুলো যদি এইভাবে আলাদাভাবে না দিতে চান, তাইলে আপনি যেটা করবেন এই যে বাল্ক অ্যাকশন থেকে আমি চাইতেছি সবগুলা প্রোডাক্টের মানে এই যে সাইজ কালার যাই হোক সবগুলোর সেম প্রাইস থাকবে। এই যে সেট রেগুলার প্রাইসে ক্লিক করে এই জায়গায় আপনি একটা প্রাইস দিয়ে দিবেন, 250 দিলাম আমি এটার প্রাইস। ঠিক আছে, তাইলে এই প্রোডাক্টের সবগুলোর প্রাইস 250 হয়ে গেছে। এই যে যেটা যাইবেন সবগুলোর রেগুলার প্রাইস 250। ঠিক আছে, তারপরে এই জায়গা থেকে এই যে আপডেটে ক্লিক করবেন আবার। তো এইখানে আমাদের এই প্রোডাক্টটা আগে আসলে যে সিম্পল টাইপ প্রোডাক্ট, এখন যদি আমরা এই জায়গায় রিলোড দেই এটা ভেরিয়েবল প্রোডাক্ট হয়ে যাবে। এই যে এটা একটা সাইজ আছে, সাইজ সিলেক্ট করতে পারতেছি, আবার এটা কালার সিলেক্ট করতে পারতেছি। এখন এটা যখন অর্ডার করতে যাবে কেউ, ওরা একটা ওয়ার্নিং দিতে আছে যে অর্ডার করার জন্য আপনাকে আগে প্রোডাক্টের সাইজ এবং কালার সিলেক্ট করতে হবে। এখন আপনি যদি চান যে না এটা ডিফল্ট অবস্থায় কোনো একটা জিনিস সিলেক্ট করা থাকবে, তো ওই জিনিসটা করে দিতে পারবেন এই জায়গা থেকে। এই যে ভেরিয়েশনে গেলে এই জায়গা থেকে ডিফল্ট ফ্রম ভ্যালু, এই জায়গা থেকে ডিফল্ট ভ্যালু থাকবে যে আপনার এল, আর কালার থাকবে যে ব্লু। এখন আমি যদি এটা আপডেট দিই, আপডেট দিয়ে রিলোড দিই এই প্রোডাক্টটা, এটা দেখবেন যে ডিফল্ট অবস্থায় একটা ভ্যালু সিলেক্ট হয়ে থাকতেছে। এটা ক্লিয়ার করে দিলাম, তারপর আবার রিলোড দিই, এই যে ডিফল্ট অবস্থায় একটা সিলেক্ট হয়ে থাকতেছে। তো এটা এইভাবে দিতে পারেন। আর এগুলাই তো এই যে ভ্যালুগুলো ভেরিয়েশনের ভ্যালুগুলো আগে তৈরি করে নিলে এটা মানে ব্যবহার করতে সহজ হয় আপনার এই জায়গা থেকে। এখন দেখা গেছে সাইজ অ্যাড করতে পারছেন, কোনো একটা সাইজ এই জায়গায় নাই যেটা পাইতেছেন না, আপনি চাইলে এই যে অ্যাট্রিবিউট থেকে যাইয়া আগে অ্যাড কইরা তারপরে এই জায়গায় ব্যবহার করতে পারেন, অথবা এই জায়গা থেকে ভ্যালুটা তৈরি করতে পারবেন। তবে এই জায়গা থেকে ভ্যালুটা তৈরি করার পর আপনার সেম জিনিস করা লাগবে, আবার এই অ্যাট্রিবিউটে যাইয়া ওইটার স্টাইলগুলো চেঞ্জ করে দিতে হবে। সাইজ মনে করেন যে একটা অ্যাড করলেন, ওই সাইজটা এরকম থাকবে, বাট এই যে কি বলে এরকম ভ্যালু এই জায়গায় অ্যাড হয়ে যাবে, কিন্তু এই যে স্টাইল যেটা আছে এই যে প্রিভিউ স্টাইলটা, এই স্টাইলটা পাইবে না। ওই ক্ষেত্রে আবার আপনার এই যে এডিটে ক্লিক করে এটার স্টাইলটা বাড়াই দিতে হইবে, যে এটার স্টাইল হইবে টেক্সট সোয়াস, এই জিনিসটা এইভাবে সিলেক্ট করে দিতে হইবে। এই জায়গা থেকে কিভাবে তৈরি করবেন, মনে করেন যে এই জায়গায় আমি দিলাম 40 দিলাম। ঠিক আছে, যে 40 দেওয়ার পরে এখন যদি আমি অ্যাট্রিবিউটে যাই, অ্যাট্রিবিউটে গেলে দেখবেন যে এই যে 40 নামে একটা জিনিস আছে, বাট এটার স্টাইলটা কিন্তু পায় নাই। এখন যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি এই ভ্যালুটারে, এই জায়গায় ইথানলটা ক্লিক করি, আবার দেখি ও নতুন একটা জিনিস 2টা ভেরিয়েশন জেনারেট করে দিয়েছে, 40 ব্ল্যাক 40 ব্লু। এটার প্রাইস থাকবে আমাদের এই জায়গায় 200। তারপর আপডেট দেই, আপডেট দেওয়ার পরে আমরা যদি এই জায়গায় একটু রিলোড দেই, তাইলে দেখুন যে এটা স্টাইল একটু ভিন্ন হয়ে গেছে। ও না পাইতেছে, মানে যেহেতু এইগুলার স্টাইল একটা আছে ওই স্টাইলে নিয়ে নেছে। যাই হোক, যদি এটা কাজ না করে ওই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে, যে এইখানে অ্যাট্রিবিউট আসার পরে এটার স্টাইলটা ওইভাবে সিলেক্ট করে দিতে হবে, যে এই জায়গা থেকে টেক্সট সস এটা সিলেক্ট করে দিতে হবে। ঠিক আছে, এইভাবে আপনি প্রোডাক্টগুলা আপলোড করে পাইবেন।
তারপরে এই যে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন যে ইয়াটা আছে, এই জিনিসটা কিভাবে চেঞ্জ করবেন, এই জায়গায় যে নাম্বারটা, এই নাম্বারটা চেঞ্জ করতে হলে আপনার এই জায়গায় যেতে হবে কোড স্নিপেট, এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এই জায়গা থেকে দেখবেন এই যে হোয়াটসঅ্যাপ মেসেজ অপশন, এইটার এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, এখানে এই যে এই লাইনটা দেখবেন, এইখানে আপনার নাম্বারটা বসাই দেবেন। তেমন কিছু করতে হবে না, শুধু এই যে 01 পরে আপনার নাম্বারটা বসাইয়া সেভ দিয়ে দিবেন। এটা হলো আপনার এই হোয়াটসঅ্যাপ মেসেজের অপশনটা। তারপরে আপনি যখন এই সিঙ্গেল প্রোডাক্ট পেজে যাইবেন, এইখানে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যায় আর কি। এই জিনিসটা যে জায়গা থেকে চেঞ্জ করবেন, এটা হচ্ছে যে আপনার এই যে হোয়াটসঅ্যাপ অর্ডার বাটন ফর সিঙ্গেল পেজ, এই এডিটে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এই জায়গায় আপনার নাম্বারটা চেঞ্জ করে দেবেন। এটা যেরকম আছে এরকম থাকবে, শুধু আপনার নাম্বারটা এই জায়গা থেকে চেঞ্জ করে দেবেন। ঠিক আছে, এই যে কান্ট্রি কোড যেরকম আছে এরকম থাকবে সবকিছু, কোনো কিছু চেঞ্জ করবেন না, তাইলে উল্টাপাল্টা কাজ শুরু করে দেবে। এই জায়গা থেকে শুধু আপনার নাম্বারটা চেঞ্জ করে দিবেন। এটা গেল এই জায়গার কাজ। তারপরে যখন এটা কেউ অর্ডার করতে যাইবে, অর্ডার করতে গেলে এই জায়গায় দেখবেন যে একটা অপশন আমি অ্যাড করছি যে সম্পূর্ণ টাকা পরিশোধ করুন আর শুধুমাত্র শিপিং খরচ পরিশোধ করুন, বাকি টাকা ডেলিভারির সময়। এই জিনিসটা যদি না চান, যেহেতু আপনারা বিজনেস করবেন, ক্যাশ অন ডেলিভারি দেবেন সবসময়, তো এই জিনিসটা অফ করবেন এই জায়গা থেকে। এই যে কোড স্নিপেটে আসবেন, আবার কোড স্নিপেটে আসার পরে এই যে ই-কমার্স পার্সিয়াল পেমেন্ট যেটা আছে, এটা এই জায়গা থেকে অফ করে দেবেন। অফ করে রিলোড দিয়ে দেখবেন যে এটা অফ আছে কিনা। হ্যাঁ, অফ আছে। এখন যদি এই জায়গায় রিলোড দেন, দেখবেন যে এই অপশনটা নাই। এই যে পেমেন্ট অপশনের যে জিনিসটা, ওইটা এই জায়গায় শো করতেছে না। আপনার দরকার হইলে ওইটা আবার একটু এনেবল করে নেবেন। তারপর আছে এই যে বিকাশ আর নগদ। বিকাশ আর নগদ, এই যে ফোন নাম্বারগুলো চেঞ্জ করবেন যে জায়গা থেকে। এটা হলো আপনার পেমেন্টই মনে হয়। পেমেন্টে ক্লিক করার পরে এই যে বিকাশ আর নগদ অ্যাক্টিভ করা আছে। আপনি এই যে ম্যানেজে ক্লিক করলে ম্যানেজ করতে পারবেন। আপনি যদি রকেট অ্যাক্টিভ করতে চান, সেমভাবে এনেবলে ক্লিক করবেন, তারপর ম্যানেজে যাইবেন। যেহেতু আমাদের এটা এনেবল করা আছে, আমরা ম্যানেজে যাই। ম্যানেজে গেলে এই জায়গা থেকে দেখবেন যে এইখানে অ্যাকাউন্ট টাইপ দেওয়া আছে, এটা দরকার নাই, এটা কেটে দিই। এখানে অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, আর এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে। আপনি এই জায়গা থেকে নাম্বারটা চেঞ্জ করে দেবেন। একইভাবে আপনার এই যে কি বলে নগদের ক্ষেত্রেও নগদের ম্যানেজে ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গা থেকে অ্যাকাউন্ট টাইপটা সিলেক্ট করে দেবেন পার্সোনাল, আর এটা এই জায়গা থেকে নাম্বারটা চেঞ্জ করে দেবেন। এটা হচ্ছে ম্যানুয়াল প্রসেস। এখন আপনি যদি চান যে ওই অন্যান্য ওয়েবসাইটে যেরকম অটোমেটিক পেমেন্ট কাটে নেয়, ওইগুলো অ্যাড করতে চাইলে ওটা আপনার ওই যে বিভিন্ন কোম্পানির সাবস্ক্রিপশন নিতে হবে, যেমন SSL কমার্স, এরকম আরও বিভিন্ন আছে, আমার পে, বিভিন্ন কোম্পানি আছে, ওরা আপনার এটা কানেক্ট করে দেবে, সমস্যা নেই ওই জায়গা থেকে সাবস্ক্রিপশন নিলে। আর এখন যদি ক্যাশ অন ডেলিভারি অন করতে চান, আপনি এই জায়গা থেকে ক্লিক করলে এই যে ক্যাশ অন ডেলিভারি যেটা আছে, এটা এই জায়গা থেকে এনেবল করে দেবেন। এনেবল হয় না কা? হ্যাঁ, এনেবল হয়ে গেছে। এখন এই যে ম্যানেজে ক্লিক করলে আপনি এই জায়গা থেকে এই টেক্সটগুলো চেঞ্জ করতে পারবেন। ক্যাশ অন ডেলিভারি, মাধ্যমে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন, এরকম একটা টেক্সট আছে। তো এটা সেভ দিয়ে দেবেন। এখন যদি এই জায়গায় রিলোড দেন, দেখবেন এই যে বিকাশ নগদের পাশাপাশি ক্যাশ অন ডেলিভারির একটা অপশন আছে, এই যে ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, এইভাবে আপনি নাম্বারটা চেঞ্জ করে নেবেন। এগুলো আপনার চেক আউট পেজ। আর চেক আউট পেজের যদি ডিজাইন চেঞ্জ করার প্রয়োজন হয়, আমার জানাইয়েন, চেঞ্জ করে দেবো। হয় আমার মনে হয় যে এটা ঠিক আছে সিম্পলের মধ্যে। চেক আউট পেজে বেশি জিনিস নিলে মানুষ এগুলো দিতে পারে না, হিজিবিজি হয়ে যাবে। কারণ ইমেল টিমেল তো বাংলাদেশের মানুষ বোঝেই না, নাম ফোন নাম্বার দিয়ে সিম্পলভাবে অর্ডার করতে পারবে আর কি। তাই গেল। তারপরে এই যে ঢাকার ভিতরে ঢাকার বাহিরে
এই যে পেমেন্ট শিপিং চার্জটা যেটা আমরা নিতেছি এটা কোন জায়গা থেকে আপডেট করবেন, এটা হলো আপনার ওকামার্সের আন্ডার থেকে এই যে সেটিংস আসবেন, এখানে আসার পরে যে শিপিং থেকে এই এডিটে ক্লিক করবেন। এই জায়গায় যে ঢাকার ভিতরে আমরা নিতেছি কত 80 টাকা, ঢাকার বাহিরে আমরা 120 টাকা। এই জিনিসটা এই জায়গা থেকে চেঞ্জ করে দিতে পারবেন, আপডেট করে দিতে পারবেন, তাহলে এটা এই জায়গায় আপডেট হয়ে যাবে। তো এইভাবে আপনি প্রোডাক্টগুলো আপলোড করবেন। তারপরে যে মেনুতে যে এগুলো আছে এগুলো কিভাবে তৈরি করবেন, এখানে আমরা যে প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করেছিলাম এই জায়গা থেকে এজ এ প্রোডাক্টের আন্ডারে যে ক্যাটাগরিগুলো তৈরি করছিলাম, এবার আপনি ক্যাটাগরি তৈরি করবেন। ফার্স্টে তৈরি করার পরে আপনার এখানে এই অ্যাপিয়ারেন্সের আন্ডারে দেখবেন মেনু নামে একটা অপশন আছে, এই মেনুতে ক্লিক করবেন। এই জায়গা থেকে মেনু সিলেক্ট করা যায়, যে প্রাইমারি মেনু যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এই জায়গা থেকে এগুলো চেঞ্জ করতে হবে। যে হোম আছে, বেস্ট সেল ক্যাটাগরি, এই যে দেখতেছেন ক্যাটাগরি আপনি এই জায়গায় প্রথম অবস্থায় এই জিনিসটা নাও পেতে পারেন, এই যে প্রোডাক্ট ক্যাটাগরিটা স্ক্রিন অপশন থেকে দেখবেন এখানে প্রোডাক্ট নামে ক্যাটাগরি আছে, এটা এইভাবে টিক মার্ক দিয়ে দিবেন, তাইলে এই জিনিসটা শো করবে। শো করলে এখন আপনি কোন ক্যাটাগরি চাইতেছেন মেনুতে শো করবে, ওই জিনিসগুলো এই জায়গায় রাখবেন। এই যে পাওয়ার ব্যাংক, এক্সারসাইজ আইটেম, ব্লুটুথ স্পিকার সিলেক্ট করার পরে এখানে মোস্ট ইউজেস দেখাইতেছে, আপনি এই যে ভিউ ওয়ালে ক্লিক করলে সব দেখতে পারবেন, সব ক্যাটাগরিগুলো। এইভাবে আপনার ওই যে এগুলো সিলেক্ট করতে হবে। আমি মনে করেন যে এই 3টা সিলেক্ট করলাম, করার পর অ্যাড মেনুতে ক্লিক করলে এটা নিচের দিকে অ্যাড হয়ে যাবে। তখন আপনি এগুলো উপর নিচ করতে পারবেন কোন জায়গায় রাখতে চান। মনে করেন যে আমি এই যে শপের আন্ডারে এই রাখতে চাই এই 3টারে, তো এই শপ হইলো মেইন, শপের যখন হোভার করবে তখন এই জিনিসটা আবার শো করবে, মানে ড্রপ ডাউন হিসাবে, ড্রপ ডাউন আকারে শো করাইতে চাইলে আপনি ওই জিনিসটা একটু ভিতরে দিয়ে দিবেন। আমি অ্যাড করলাম, বাট এই জায়গায় শো করে না। কেন শো করে না, আমার দেখতে হবে এই জায়গা থেকে এই যে মেনু, এটা আমাদের যে বর্তমানে যে মেনুটা আছে এটা হচ্ছে টেম্প নামে একটা মেনু, যেটা মেইন মেনু এবং সাইড বার মেনুতে কাজ করতেছে। তাইলে আমরা যদি এইখানে অ্যাড করি এগুলো শো করবে না। আমাদের যে মেনুটা এখন বর্তমানে সেট করা আছে ওই মেনুতে যে এগুলো চেঞ্জ করতে হবে। তো আমি এটারে রিমুভ করে দিই এই জায়গা থেকে, রিমুভ, তারপর এটা সেভ দিয়ে দিই। আমাদের হেডারে কাজ করতেছে প্রাইমারি মেনু না, এই যে টেম্প মেনু যেটা আছে এইটা কাজ করতেছে মূলত হেডারে। তো এই লাইফস্টাইলের ভিতরে এই দুইটা ভিতরে ঢুকাই দিয়েছে, যার কারণে এটা ড্রপ ডাউন আকারে শো করে। ঠিক আছে, আবার যদি এটার ভিতরে থেকে বাহির করে দিই তাহলে এটা দেখবেন যে এই লাইফস্টাইলের পাশে শো করতেছে এই যে কিচেন আইটেম। এইটা এইভাবে মেনুগুলো অ্যাড করতে পারবেন আর কি। তো এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, এটা এই পর্যন্ত থাক। আর এইভাবে প্রোডাক্টগুলো আপলোড করেন, আর কোনো জায়গায় বসে অসুবিধা হইলে তো আমি আসি, আমার নক দিবেন, আমি কইরা দেবো। আর এই জিনিসগুলা এখানে যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিগুলো কই থেকে চেঞ্জ করবেন এটা একটু দেখাই দিই। তারপর যে ব্লুটুথ স্পিকার, আপনি যখন এই যে ক্যাটাগরি তৈরি করছেন এই প্রোডাক্টের আন্ডারে ক্যাটাগরি, আমি যাই ব্লুটুথ স্পিকারে, ব্লুটুথ এডিটে ক্লিক করলে আপনি এই জায়গায় ব্লুটুথ স্পিকারের নাম দিয়েছেন, ক্যাটাগরি বানাইছেন, এই যে থাম্বনেইল, এই থাম্বনেইলে যেই আইকনটা দিবেন এই আইকনটা মূলত এই জায়গায় শো করবে, থাম্বনেইলের আইকনটা। তারপরে নিচের দিকে যাইবেন, দেখবেন যে এই যে শো ওয়ান লিস্টিং, যে পিসিতে এটা শো করবে কিনা এটা দিয়ে দিবেন, আর মোবাইলে এটা শো করবে কিনা এটা টিক দিয়ে দিবেন। তাহলে কি হবে, এটা পিসিতে শো করতেছে। আর যেহেতু আমরা মোবাইলের জন্য আলাদা একটা করছি, মোবাইলে বেশি শো করাইলে অনেক বড় হয়ে যায়, মোবাইলে শুধু সাইডটা শো করে। তো এই জন্য আপনি এই জায়গায় দুইটা আলাদা আলাদা অপশন পাইতেছেন, যে এটা পিসিতে শো করবে, মোবাইলে শো করবে। এটা যদি মোবাইলে শো করে তখন আসেন এটা অফ করে দিবেন। ঠিক আছে, এভাবে আর কি এইগুলো করবেন। আর এখন আপনি যদি একবার পুরোপুরি সেকশনটা বাদ দিতে চান, এই জিনিসটা কিভাবে পেজ এডিট করবেন ওইটা আমি আরেকটা ভিডিওতে দেখাই দেবো, মানে যে কিভাবে পেজগুলো এডিট করবেন।